কারেন্ট যে গেছে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে, যখন আমরা কারেন্ট চলে গেলে এই গরমের দিনে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, কত সুন্দর লাগতো। শ্মশানের পাশে থাকছি, বুঝতে পারছো? সোনা মা রান্না করছে, এই যে দেখো, বাপরে মাংস রান্না করছে। কিন্তু ওই সাইডে কিন্তু শ্মশান, ওই সাইডে কিন্তু পুরোটাই শ্মশান, ঠিক আছে? আচ্ছা, আজকে চিকেন চিল্লি, আচ্ছা কালকে খাবো কুত্তা বিরিয়ানি। কালকে বলে কুত্তা বিরিয়ানি খাবে আমার দাদা। শেষ হাত লাগে। ওই দিক দিয়ে আসতেছিল, রাস্তার দিক দিয়ে, তখনকার ওই দিক দিয়ে মানে ওই যে শ্মশানটা আছে না, শ্মশানের ওই রাস্তা দিয়ে আসতেছিল কাকুটা, মানে শ্মশান কি বাগানের দিক দিয়ে আসতেছিল। তো কি শুরু করছে এরা দুইটা? আরে ফট করে বিদ্যুৎটা চমকে আসছে, সেই ভয় পাইছে। আরে কত লক্ষ্মী মেয়ে আমাদের, দেখো ঘর ঝাড়ু দিচ্ছে, বাবা রে বাবা। মামা মামা উলি বাবলি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি জানি তোমরা এখন এটাই ভাবছো যে এই জায়গাটা সাউন্ডটা পজ কেন করে দিল, তাই না? তো এবার এই জায়গাটা সাউন্ডটা পজ এই জন্য করে দিলাম যে আমি ওই দিন একটা অন্য চিন্তা ভাবনা নিয়েছিলাম যে একটা প্র্যাঙ্ক করবো বাবিনের উপরে। কিন্তু ওই দিন ওয়েদারটা এতটা খারাপ ছিল, আর আমরা চলে যাই দাদাবাড়িতে, তো দাদাবাড়িতে গিয়ে আমাকে ওখানেই থাকতে হয়। কিন্তু ওখানে গিয়ে একটু ভয়ানক একটা সিচুয়েশন হয়, মানে অন্যরকম কিছু সিচুয়েশন আমি ফেস করি, যেটা আশা করি তোমরা ভিডিওটা দেখলেই আশা করি বুঝতে পারবে। সত্যি ভিডিওটা খুব মজারও হয়েছে, সেটাও মানে ভিডিওটাতে হন্টেড সিচুয়েশন প্লাস মজা সবকিছু মিলিয়ে একটা পারফেক্ট ব্লগ হয়েছে, আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা বেরোচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি জানি না, তো বেরোলে হয়তো বুঝতে পারবো। তো চলো দেখতে থাকো। এই যে আমরা দাদা বাড়িতে আসছি, এই যে আমার বড় মা, এই দেখো কত বড় মা কাজ করছে, রান্না করছে। এই যে, আর এই যে আর এক মা লাইট ধরে আছে, কেননা কারেন্ট নেই, টর্চ ধরে আছে। আমরা বেরিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য, যাই হোক দাদা বাড়িতে আসলাম। তারপরে এত জোরে তুফান কোথার থেকে যে আসলো, তারপরে তো এখানেই একদম বন্ধ হয়ে গেলাম। এই যে আমার ছোট্ট মা, এটা ছোট্ট মা। এই যে এ যখন মানে এ যখন হয়েছিল, তাতা দিচ্ছে, এ যখন হয়েছিল সেই ভিডিও আমার চ্যানেলে আছে, একদম প্রথমের দিকে। ওকে যে নিয়ে বৌদি যে বেরিয়েছিল কোলে করে, সেই ভিডিও আছে কিন্তু আমার চ্যানেলে। সেই পুচকি দেখো কত বড় হয়ে গেছে, দেখছো? টাটা টাটা মাম্মা। এই যে কত কিছু রান্না হচ্ছে, নিজের মুখটা একটু দেখাই। আর সত্যি কথা বলতে, এই যে লাইন গেছে, কারেন্ট যে গেছে, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে, যখন আমরা কারেন্ট চলে গেলে এই গরমের দিনে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, কত সুন্দর লাগতো। আর আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার জন্য গরমটা সেইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু দারুণ লাগছে। সেই পাশে এত সুন্দর হাওয়া, ভালো লাগছে। আর দেখো আমার মনে হচ্ছে টর্চ ধরে আছে, যাতে আমি ভিডিওটা ঠিকভাবে করতে পারি। হে ভগবান। এই যে মাম্মা হাই বলো, হাই বলো, হাই। এই যে হাই দিচ্ছে, দেখছো? ব্লগটা কন্টিনিউ করো। এই যে বুদ্ধি এইখানে ইয়েটা করে রাখছে, সেই সুন্দর আলো হয়ে গেছে পুরো ঘর। এই যে দেখো মাম্মাম শুয়ে আছে, আমার চেনা মাম্মাম শুয়ে আছে। এই যে আমার মাম্মা, হ্যালো নিবা। এই যে ও হাওয়া করবে, ওর পোষাচ্ছে না ওর মার হাওয়া দাওয়াতে। এই যে দেখো পুকি হয়ে গেছে। এই যে কত কাজের মেয়ে আমার মাগুলো, বাপরে বাপ। আমি নিজেও পারি না সত্যি কথা বলতে এত সুন্দর। হ্যাঁ হ্যাঁ সত্যি, মানে কি অবস্থা। গজব বেইজ্জতি है। আর সত্যি কবে যে শিখবো, লজ্জা লাগা উচিত আমার। প্যারি সমাজ গই। দেখো কি সুন্দর রান্না করতেছে, কত ইন্টেলিজেন্ট। না পারি না তো সত্যি রান্না করতে, লজ্জা লাগা উচিত আমার।
কি তানিও পারে রান্না করতে? চা পারি বৌদি, এতটা অপমান, কি অবস্থা, गजब बेइज्जती है। কি অবস্থা, কি অপমান। চাটা বানাইতে পারি, চা পারি, রুটি পারি, আর কিছু কিছু জিনিস পারি, ঠিক আছে। আজকে আমি তো দুপুরবেলা রান্না করছিলাম। বাহ 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 বাহ। আর আমারই এরকম অবনতি, সবার কি উন্নতি। ওরা এই যে সোনামা রান্না করছে, এই যে দেখো, বাপরে মাংস রান্না করছে, বাবারে। এই যে ডাল, মাংস, ভালোই খাওয়া দাওয়া হবে আজকে আমাদের। দেখাই, ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওই যে গাছগুলো, ওই গাছগুলো কিন্তু ওই সাইডে কিন্তু শ্মশান, ওই সাইডে কিন্তু পুরোটাই শ্মশান, ঠিক আছে। এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছ ওই যে গাছগুলো, ওগুলো কিন্তু পুরোটা শ্মশান, ঠিক আছে। আর চা পাতি বাগান দিয়ে ঘেরা, খুব সুন্দর জায়গাটা, ভীষণ 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 সুন্দর। কিন্তু জানি না, ওরকম কোনো এক্সপিরিয়েন্স হয়তো এখনো পর্যন্ত হয়নি। তো যাই হোক, শ্মশানের পাশে থাকছি, বুঝতে পারছো, কিন্তু দারুণ, মানে পরিবেশটা দারুণ, এত সুন্দর শান্তি নেই কোথাও, সত্যি কথা বলতে। তারপরে দেখো গাছে কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে, এই যে দেখো কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে। আর এই যে বৃষ্টি পড়ছে, কি ভালো লাগছে বৃষ্টি, সেই পুরোনো দিন মনে পড়ে গেল। এ দেখো, ও সোজাভাবে ঘুমিয়েছিল, এখন দেখো কিরকম হয়ে গেছে। দাদা বলে কি ব্যাং ব্যাং, কিন্তু ওর না এই যে কি জানি হয়েছে, ছোট ছোট শুধু চুলকায়। সোনা মাটা আমার, এখানে কি সুন্দর বৃষ্টিটা বোঝা যায়, আমাদের বাড়িতে বোঝাই যায় না। টিনের চালে না একটা জিনিস খুব ভালো লাগে, যেটা হচ্ছে বৃষ্টি পড়লে বৃষ্টির আওয়াজটাতেই যেন ঘুম পেয়ে যায়, এত সুন্দর ওয়েদারটা হয়ে যায়, এত ভালো লাগে। তো তারপরে দেখতে পাচ্ছ এই যে দাদাদের বাড়িতে কিন্তু গাছ গাছ হয়েছে, ঠিক আছে। তারপরে যাই হোক, এগুলো একটু নেচারের ভিডিওস নেওয়ার পরে তারপর ঘরে চলে গেলাম। ঘরে চলে গিয়ে হচ্ছে মামাম দেখলাম হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করছিল, পরে তো আরো ডেঞ্জারাস সিচুয়েশন। আমরা লেখাপড়া করতেছি, এই যে হাতের লেখা প্র্যাকটিস করতেছে, হ্যান্ড রাইটিং। বলে কি ভালো হয় না, কিন্তু কি সুন্দর আছে। আমিও প্র্যাকটিস করলাম, আর ভালো লাগছে, সেই এইভাবে মজা করতেছি। আর টিনের ঘরে বৃষ্টির আওয়াজ দারুণ লাগে, এইটা একদম ঠিক কথা, সেই জন্য আরো বেশি ভালো লাগছে। আর একজন সাজুগুজু করতেছে, এই যে ওই যে একটা আছে না, যে রাত্রেবেলা ঘুমাতে যাচ্ছি মেকআপ করে, দেখো সাজুগুজু করতেছে। ভাত বাড়তেছে, সবকিছু রেডি করতেছে খাওয়ার। আর এই যে মাম্মাম ঘুমাচ্ছে, এই যে বৌদি সবকিছু রেডি করছে, বাইরে বৃষ্টি পড়ছে। এই দেখো পোকাটা দেখে, ওই কি অবস্থা, কি লঙ্কা? গুঁড়া লঙ্কা তোকে করলাম না, দোকানে রাখি কি লাগে, তেজপাতা না কি লাগে এগুলো নিয়ে। তানি দুপুরে এটা ও রান্না করছে, এটা ও রান্না করছে, সবাই রান্না করছে।
এটাও ও রান্না করছে। আমি কিছু রান্না করি নাই, আমি শুধু খাবো। পটল চপ। কালকে কি খাবা? পটল চপ খাচ্ছি। আচ্ছা আজকে চিকেন চিল্লি। আচ্ছা কালকে খাবো কুত্তা বিরিয়ানি। यही नहीं अभी और सुनिए। কালকে বলে কুত্তা বিরিয়ানি খাবে আমার দাদা। আমার সেই স্বাদ লাগে। আর সেই সব লাগে। কয়বার খাওয়া হয়েছে কুত্তা বিরিয়ানি? 5 টাকা প্লেট। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা এত মজা করছিলাম বারবার কারেন্টটা যাচ্ছিল আসছিল, তার মতো পাশেই শ্মশান, সেই জন্য মানে একটু এন্টারটেনমেন্ট সহকারে আমরা দিনটা শেষ করছি। কি এটা কি? কি এত স্বাদকে? আচ্ছা খাইনি। হ্যাঁ দই হলে ভালো হতো। আচ্ছা এত সত্যি আমার সেই স্বাদ লাগে। अच्छा এই যে চিকেন। চিকন। অ্যাকচুয়ালি এবার বলি শোনো, আমি এই যে ছোটবেলা থেকে এই যে বড় হলাম, আমি কিন্তু একদিনও দাদা বাড়িতে গিয়ে কোনোদিন থাকিনি। এবার হচ্ছে পাশেই যেহেতু শ্মশান, সেই জন্য একটা ভয় কাজ করছিল সবার মনে। তো সেই জন্য কিন্তু দাদা আমাদেরকে প্রচুর এন্টারটেনমেন্ট করেছে, একটু ভয় লাগতে দেয়নি। কিন্তু রাত্রেবেলা কিছু সিচুয়েশন আমাদের সাথে হয়, যেটা আমি তোমাদেরকে দেখাবো। যেটুকু ক্লিপস নিতে পেরেছি, সম্পূর্ণটা তো নিতে পারিনি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। কাঁদিস কে? জলকা চিকনের দইয়ের কথা শুনে সেই স্বাদ লাগছে। তো এরপরে যাই হোক, হাসি মজার পরে কিন্তু আমরা ঘুমাতে যাই। তো তারপরে কিছু রহস্যজনক কথা আমি জানতে পারি, যেটা হচ্ছে তোমাদেরকেও শোনাবো। তোমরা আশা করি শুনলে বুঝতে পারবে। আর এটা কিন্তু নিত্যদিনের ঘটনা। পাড়ার এদিকে একটা কাকি আছে, ওই কাকি ইসে মানে বর দেখছে ও এদিক দিয়ে আসতেছিল, রাস্তার এদিক দিয়ে, তখনকার ওই দিক দিয়ে মানে ওই যে শ্মশানটা আছে না, শ্মশানের ওই রাস্তা দিয়ে আসতেছিল কাকুটা, মানে শ্মশান কি বাগানের দিক দিয়ে আসতেছিল। তো তখন দুপুর টাইমে ওই তখনকার দেখছে, মানে এদিক দিয়ে আসতেছিল। কি দেখছে? ওই কালীটা দেখছে, শ্মশান কালী। হ্যাঁ, আমাদের এদিকে জাগ্রত আছে কালীটা, ও তখনকার দেখছে। খুব ভয়ঙ্কর দেখতে, বলে চুলমুল ছাড়া ছিল। এরকম সত্যি আছে? কিন্তু হ্যাঁ দেখছে, মানে অনেকজন হ্যাঁ দেখছে। অবশ্য, হ্যাঁ শ্মশানে তো মা কালী। যাক সেটা কিন্তু তো ওটা ভালো। জাগ্রত, পুরা জাগ্রত। শ্মশানে ঠাকুর জাগ্রতই হয়। হ্যাঁ ওইটা, তারপরে যে মাসি বাড়ি কালী মন্দির আছে না, হ্যাঁ ওখানটা ওই যে আসতে যে কালী মন্দিরটা পড়ে, ওই কালী মন্দিরটা জাগ্রত কালী। ওইটা আমার মেসো আছে, ওই মেসো নিজের চোখে দেখছে ভোরবেলার দিকে। ভোরবেলা আগে গাড়ি চালাইতো তো, ওই তখনকার। কি শুরু করছে এরা দুইটা? আরে ফট করে বিদ্যুৎটা চমকে আসছে, আর ওই যে ভূতের এই কথাটা শুনে আরো বেশি ভয় লাগতেছে। এবার না সত্যি বলতে আমরা নিজেরাও বুঝতে পারিনি যে আমাদের সাথে কি হয়েছে। অ্যাকচুয়ালি আমরা না ঘুমিয়েছিলাম, কিন্তু কে মনে হলো ঠকঠক করলো এসে। এবার না খুব মানে ব্যাপারটা না অদ্ভুত লাগলো। আমরা তিনজনই লাফিয়ে উঠেছি। আর স্বাভাবিক, তোমরা মনে করো আমরা কিন্তু মোটামুটি ডাকনাই ছিলাম, এত ঘুমন্ত অবস্থায় না না পোকামাকড় কিছু হচ্ছে লেগেছে বা আমরা চিৎকার করে উঠেছি, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কিন্তু জানি না কি হয়েছিল। সকালবেলা আমরা উঠছি আবার আর এই যে দুই বোনের দুষ্টুমি। আরো খেয়ে নিবো তোমাকে আমি, তোকে খেয়ে নেবো। আচ্ছা খেয়ে নি, এনে খেয়ে নে। ওকে মামা উলি বাবলি। চল আরো খেয়ে নেবো তোকে আমি, আরেকটু খেয়ে নি। তো এর আগে আমার ভাস্তি যে ঘটনাটা তোমাদেরকে শোনালো, এটা কিন্তু সত্যি ঘটনা। কিন্তু ও তো আর হচ্ছে স্ক্রিপ্ট লিখে হচ্ছে ঘটনা বলছে না, যে সাজিয়ে গুছিয়ে বলতে পারবে, সেই জন্য আধো গলায় বলেছে। রাতেবেলা তোমাদেরকে যেটা দেখালাম যে শ্মশানে, এই যে কিন্তু শ্মশানের ওপরটা আর তার পাশেই কিন্তু শ্মশান। মানে সত্যি কথা বলতে জায়গাটা একটু অন্যরকম। সত্যি কথা বলতে গেলে আবার খুব সুন্দর লাগে জায়গাটা, মানে দিনের বেলা জায়গাটা খুবই সুন্দর, কিন্তু রাত্রেবেলা ওখানে কাউকে যাওয়ার অ্যালাউ নেই, তো সেখানে কেউ যায় না। তো আমরা একটা রাত কাটালাম মানে শ্মশানের ধারে। মানে বলতে পারো যে তোমরা যদি এরকম একটা সিচুয়েশনে পড়তে, তোমাদের কিরকম ফিলিংস হতো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আমরা দাদাবাড়িতে এসে সত্যি কথা বলতে ভীষণ মজা করেছি। আর আমার দাদার ছোট্ট মেয়েটা তো এত সুন্দর, ও এত লক্ষ্মী মেয়ে, তোমরা নিজেরাই দেখে নাও ও কি কাজ করেছে।
কত লক্ষ্মী মেয়ে আমাদের। দেখো ঘর ঝাড়ু দিচ্ছে, বাবা রে বাবা। হায় হায় ভগবান। হ্যাঁ আবার হ্যাঁ বলে। আম্মা তুমি কি করছো? কি করছো? কি করছো? খাঁজা দিচ্ছ? হ্যাঁ ব্যাস, বৌদির আর চিন্তা নাই তো, ব্যাস হয়ে গেল, চিন্তা শেষ। পাপ পাপ छीन रहा है वो। পাপ পাপ पप कर देता है ना, पप कर देना। ববুলি। এখানে পুরো নিয়ে আসবে। ভগবান কি বুঝে, ওর বয়স বলে 1 বছর। ভগবান ওচে ওচে ওই তো ও তো এত রাই ও তো ওই যে জল জল ওটা মগ না জগ? জগ জগ দে। ও আর একটা। নে 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 আর তুই একা খাবি? ওই যে ওর জন্য আনছে কাপ। ওই যে জগ জগ নে জগ ওইটা 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 পুরোটা নিয়ে গেছে না কারখানা। ছবির পর আসলে একবারে না। ও সরে কি লক্ষ্মী মেয়ে। তোমরা নিজেরাই ভাবো, ওর বয়স মাত্র 1 বছর 3 মাস, ও এত সুন্দর কথা বুঝে যে সব কিছু করছিল, ওকে যেটা বলবে সেটাই করছিল। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।